নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো যাদের জন্ম কোনো মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে কিংবা 28 তারিখে, তারা বাস্তব জীবনে কেমন হয়ে থাকেন, তাদের মধ্যে কোন কোন পজিটিভ এবং নেগেটিভ দিক লক্ষ্য করা যায়, এদের স্বভাব চরিত্র কেমন হয়, কোন প্রফেশনে এরা সব থেকে বেশি উন্নতি করে থাকে, এদের সব থেকে শুভ কালার কি, শুভ সংখ্যা কি, অশুভ সংখ্যা কি, কাদের সাথে এদের দাম্পত্য জীবন স্থাপন করা উচিত, রিলেশনে যাওয়া উচিত, বন্ধুত্ব করা উচিত, কোন বছরগুলোতে এদের জীবনে উন্নতির মহাযোগ থাকে, সমস্ত কিছু A to Z ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা পার্সোনালি যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। ধরুন আপনার জন্ম কোনো মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে কিংবা 28 তারিখে, তো সেটা হচ্ছে আপনার মূলাঙ্ক। এটাকে কিভাবে বার করবেন? যাদের 1 তারিখে জন্ম তাদের কিছু করতে হবে না, ওই একটাই হচ্ছে আপনার মূলাঙ্ক। এটাকে আপনি ড্রাইভার নাম্বার বলতে পারেন, এটাকে আপনি সাইকিক নাম্বারও বলতে পারেন। তবে যাদের জন্ম 10 তারিখে 1 + 0 = 1, যাদের জন্ম 19 তারিখে 1 + 9 = 10, 1 + 0 = 1, তো এটাকে আপনাকে সিঙ্গেল ডিজিটে করতে হবে। একই সাথে যাদের জন্ম 28 তারিখে 2 + 8 = 10, এটাকে সিঙ্গেল ডিজিট করলে সেই একই আসছে। তো এতক্ষণে বুঝে গেছেন যে কিভাবে মূলাঙ্ক অথবা ড্রাইভার নাম্বার অথবা সাইকিক নাম্বারকে বের করতে হয়। তো যাদের জন্ম কোনো মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে কিংবা 28 তারিখে, তাদের মূলাঙ্ক 1 হয়ে থাকে। তো এবার জেনে নেওয়া যাক নাম্বার 1 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের মধ্যে কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। প্রথমত, নাম্বার 1কে কে রিপ্রেজেন্ট করে? সান অর্থাৎ সূর্যদেব। তো সূর্যের বৈশিষ্ট্য তো যাদের মূলাঙ্ক 1 হয়ে থাকে তাদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। সূর্য হচ্ছে কিং অফ প্ল্যানেটদের রাজা। তো রাজকীয় বৈশিষ্ট্য এদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। এরা দান ধ্যান করতে পছন্দ করে, এরা সবাইকে দান করতে পছন্দ করে, কিন্তু অন্যের কাছ থেকে কিন্তু এদের খুব বেশি কিছু চাহিদা হয় না। অর্থাৎ অন্যের থেকে কিছু প্রাপ্তি হবে আমার, এটা কিন্তু এরা কখনো ভাবে না। একই সাথে এদের মধ্যে ডমিনেটিং নেচার থাকে, এদের মধ্যে ইগো থাকে। অনেক সময় এমনটা হয় কোনটা ইগো আর কোনটা সেলফ রেসপেক্ট এরা কিন্তু গুলিয়ে ফেলে। মানুষ এদেরকে খুব তাড়াতাড়ি ভরসা করে ফেলে, কারণ মানুষ রাজার উপরেই তো ভরসা করে, এটাই তো স্বাভাবিক। একই সাথে কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু উগ্রতা লক্ষ্য করা যায়, এদের মধ্যে রাগ জেদ অত্যাধিক পরিমাণে লক্ষ্য করা যায়। এদের ভাষাতে অনেক সময় উগ্রতা থাকে, আর যেটা সামনের মানুষটিকে হার্ট করতে পারে সেটা কিন্তু এরা অনেক সময় বুঝতে পারে না। এদের উগ্র মানসিকতার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু এদের দাম্পত্য জীবন, এদের বন্ধুবান্ধব সার্কেল অথবা এদের সন্তানদের সাথে কিন্তু এরা অনেক ক্ষেত্রেই দ্বন্দ্ব বিবাদে জড়িয়ে পড়ে। যাদের ড্রাইভার নাম্বার 1 হয়ে থাকে তাদের মধ্যে 9টি প্ল্যানেটের মধ্যে সবথেকে বেশি অ্যাটিটিউড লক্ষ্য করা যায়। অর্থাৎ রাজার মতো অ্যাটিটিউড এদের মধ্যে থাকে। এরা সবার উপরে থাকতে চায়, সবার থেকে এগিয়ে থাকতে চায়, সবাই এদেরকে সম্মান করুক, এই নিড কিন্তু এদের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যায়। দেখুন, নাম্বার 1 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তারা কিন্তু যে কোনো কাজ করতে পছন্দ করে না। তারা সবার শীর্ষে থাকতে চায়, এবং সবার শীর্ষে যতক্ষণ না পৌঁছতে পারছে তার যে লক্ষ্য সেটা যতক্ষণ এরা অ্যাচিভ করতে না পারে ততক্ষণ কিন্তু এদের মধ্যে কোনোভাবেই স্যাটিসফ্যাকশন আসে না। এরা সেটার পেছনেই সবসময় ছুটতে পছন্দ করে। নাম্বার 1 যাদের মূলাঙ্ক হয়ে থাকে এদের রিলেশন যে খুব ভালো হয় সেটা কিন্তু নয়। অর্থাৎ রিলেশনের দিক থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই এরা পিছিয়ে থাকে। তবে কোনোভাবে যদি এরা রিলেশনে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই রিলেশনকে টেকানোর জন্য এরা ঝগড়া বিবাদেও জড়িয়ে পড়তে পিছু পা হয় না। তবে সবার শেষে এটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এদের রিলেশনের জায়গাতে কিন্তু ব্রেক চলে আসে, অথবা যে কোনো দিক থেকে ছলনা বিশ্বাসঘাতকতার শিকার কিন্তু এরা হয়ে যায়। নাম্বার 1 মূলাঙ্কের মানুষদের মধ্যে গাম্ভীর্যতা লক্ষ্য করা যায়, রাজকীয় স্বভাব লক্ষ্য করা যায়। সবার সাথে কিন্তু এরা মিশতে পছন্দ করে না। শিক্ষিত, রুচিবান এবং মার্জিত মানুষের সাথেই এরা মিশতে এবং বন্ধুত্ব করতে পছন্দ করে। এদের বন্ধু সার্কেল যে খুব বেশি হয় সেটা কিন্তু নয়।
একই সাথে উটকো কোনো ঝামেলাতে কিন্তু এরা অংশগ্রহণ করতে চায় না, অথবা বেকার কোনো আলোচনাতে যেখানে কোনো যুক্তি নেই সেই কথাবার্তাতে এরা কখনোই অংশগ্রহণ করতে চায় না। তাই অন্যান্য মানুষরা এদেরকে কখনো কখনো মুডি ভাবতে পারে, অনেক ক্ষেত্রে এদেরকে অহংকারী ভাবতে পারে, কিন্তু বাস্তব জীবনে এরা খুব বেশি অহংকারী তো হয় না, তবে এদের মধ্যে অ্যাটিটিউড অবশ্যই থাকে। দেখুন, নাম্বার 1 মূলাঙ্কের মানুষদের মধ্যে সব থেকে বেশি যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। রাজা, অর্থাৎ সূর্য হচ্ছে রাজা, তো রাজার মধ্যে লিডারশিপ কোয়ালিটি থাকবে, এটাই তো স্বাভাবিক। কোনো পরিস্থিতিকে, কোনো দলকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এদের থেকে ভালো কিন্তু আর কেউ বোঝে না। তো যাদের মূলাঙ্ক 1 হয়ে থাকে তারা কিন্তু লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে জন্মের থেকেই থাকে, অর্থাৎ লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে সব সময় বর্তমান। কোনো টিমকে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে কোনো অপোজিট পরিস্থিতি থেকে সেই দলকে বের করে আনতে হবে, এটা কিন্তু এরা খুব ভালো বোঝে। একই সাথে নাম্বার 1 মূলাঙ্কের মানুষদের মধ্যে রাগ থাকে, জেদ থাকে, ইগো প্রবলেম থাকে। তো যাদের জন্ম 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে কিংবা 28 তারিখে, তাদের মনে হতেই পারে 1 মূলাঙ্ক হওয়াটা কি কোনোভাবে অন্যায় হয়ে গেছে, সেটা কিন্তু কখনোই নয়। ভারতবর্ষের বুকে কিংবা এই পৃথিবীর বুকে নাম্বার 1 মূলাঙ্কের এমন কিছু মানুষ রয়েছে যারা অসাধ্যকে সাধন করেছে। নাম্বার 1কে সব থেকে পজিটিভ সংখ্যা মনে করা হয়, কারণ নাম্বার 1 হচ্ছে রাজার সংখ্যা, সূর্যের সংখ্যা। আমি কিছু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে পারি। অ্যালেন মার্কস থেকে শুরু করে রতন টাটা, মুকেশ আম্বানি, বীরুভাই আম্বানি, গ্রেট লেডি ইন্দিরা গান্ধী, এদের প্রত্যেকের কিন্তু মূলাঙ্ক 1। এদের জন্ম হয় 1 তারিখে, না হয় 10 তারিখে, না হয় 28 তারিখে, না হয় 19 তারিখের মধ্যে। তো বুঝতেই পাচ্ছেন আপনার জন্ম যদি এই ডেটগুলোর মধ্যে হয়ে থাকে কতটা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে। সেই ক্ষমতাকে কাজে লাগানোর চেষ্টা করুন। জীবনে উন্নতি কিন্তু কোনোভাবে কেউ আটকাতে পারবে না, কারণ আপনি যা করতে পারবেন অন্য সংখ্যার মানুষরা সেটা কখনোই করতে পারবে না। তো এবার আসি নাম্বার 1 মূলাঙ্কের মানুষদের কেরিয়ারের জায়গাটা কেমন হয়। প্রথমেই বলি, নাম্বার 1 হচ্ছে সূর্যের সংখ্যা, অর্থাৎ রাজার সংখ্যা। তো নাম্বার 1 মূলাঙ্কের মানুষেরা যতক্ষণ অন্যের কাজ করবে, অন্যের দ্বারা যতক্ষণ কন্ট্রোল হবে, ততক্ষণ কিন্তু এদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। যতক্ষণ এরা অন্যের কাজ করবে ততক্ষণ কিন্তু এরা নিজেদেরকে কোনোভাবেই তুলে ধরতে পারবে না। তার মধ্যে গভর্নমেন্ট যে কোনো সেক্টর এদের জন্য অত্যন্ত ভালো হয়। হাই অথরিটি, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, আর্মি, এই সমস্ত দিক কিন্তু এদের জন্য সব থেকে পজিটিভ হয়ে থাকে। তবে আমি একটাই কথা বলবো, আপনি যতক্ষণ নিজের কাজ না শুরু করছেন, নিজে কেরিয়ার শুরু না করছেন, অর্থাৎ সেলফ ইন্ডিপেন্ডেন্স না হচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনাদের কাজের দিক থেকে আনস্যাটিসফ্যাকশন থাকবে। তো নিজের কাজ নিজে শুরু করুন, সেটা ছোট হোক অথবা বড় হোক, তবেই কিন্তু আপনাদের জীবনে উন্নতি কেউ কোনোভাবেই আটকাতে পারবে না। তো নিজে কিছু শুরু করুন, নিজের রাজত্বে নিজে রাজা হন। এবার আলোচনা করব নাম্বার 1 মূলাঙ্কের মানুষদের জন্য কোন কালার সব থেকে শুভ হয়ে থাকে। সূর্যের যে সমস্ত কালার, সেটা ইয়েলো হতে পারে অথবা এখানে অরেঞ্জ হতে পারে। তো হলুদ এবং কমলা নাম্বার 1 মূলাঙ্কের মানুষদের জন্য সব থেকে শুভ হয়ে থাকে। কোন কোন কালারগুলোকে অ্যাভয়েড করা উচিত? দেখুন, সূর্যের অ্যান্টি প্ল্যানেট অর্থাৎ শনি, তো শনির কালারগুলোকে আপনার অ্যাভয়েড অবশ্যই করা উচিত। তার মধ্যে আসে ব্লু অ্যান্ড ব্ল্যাক। তো নীল এবং কালো কালারকে আপনাদের সবসময় অ্যাভয়েড করা উচিত। এবার আসি কোন সংখ্যাগুলো আপনাদের জন্য সব থেকে লাকি হয়ে থাকে। তো নাম্বার 1 মূলাঙ্কের মানুষদের জন্য সব থেকে শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9, যেটা হচ্ছে মঙ্গলের সংখ্যা। একই সাথে নাম্বার 2 চন্দ্রের সংখ্যা, নাম্বার 5 বুধের সংখ্যা এবং নাম্বার 3 বৃহস্পতির সংখ্যা। এই সংখ্যাগুলো আপনাদের জন্য সব থেকে লাকি হয়ে থাকে। আর একই সাথে যাদের মূলাঙ্ক 1, অর্থাৎ যাদের জন্ম সংখ্যা 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে কিংবা 28 তারিখে হয়ে থাকে, তাদের সবসময় নাম্বার 8 অর্থাৎ শনির যে সংখ্যা সেটাকে সবসময় অ্যাভয়েড করা উচিত। আর নাম্বার 8 আপনাদের জন্য সব থেকে অশুভ সংখ্যা হয়ে থাকে। এবার আলোচনা করব নাম্বার 1 যাদের মূলাঙ্ক হয়ে থাকে তাদের জন্য কোন বছরগুলিকে লাইফ চেঞ্জিং ইয়ার বলে মনে করা হয়। তো প্রথমত 10 বছর, 19 বছর, 28 বছর এবং 37 বছর। এই বছরগুলোকে আপনাদের জন্য সব থেকে পজিটিভ বছর হিসাবে মনে করা হয়। এই সমস্ত বছরগুলোতে আপনি যখন পৌঁছবেন তখন আপনাদের জীবনে কিছু না কিছু পরিবর্তন অবশ্যই আসবে, আর অবশ্যই সেটা পজিটিভ পরিবর্তন।
তো আপনি যদি একজন এক মূলাঙ্কের একজন জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, যে আলোচনাগুলি করলাম খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য সবথেকে অশুভ সংখ্যা 8। তো যাদের মূলাঙ্ক 8 হয়ে থাকে তাদের সাথে আপনি যদি কোনো কারণে আপনার দাম্পত্য জীবন স্থাপন করেন, বন্ধুত্ব স্থাপন করেন অথবা রিলেশন স্থাপন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে প্রবলেম আসতেই থাকবে। কারণ 1 এবং 8 অর্থাৎ রবি এবং শনি কিন্তু পরস্পরের অ্যান্টি প্ল্যানেট। তো আপনাদের মধ্যে মতপার্থক্য অবশ্যই থাকবে। তো এই সমস্ত দিকগুলো অবশ্যই মাথায় রেখে তবেই চলবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সংখ্যাতত্ত্ব এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, নমস্কার।